শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে নতুন একটা সকালে সময় ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে সকালে হালকা কিছু খাবার খেয়ে এখন বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি এখন সকালে বেরিয়ে পড়লাম, একটু মেঘলা আকাশ আছে, কেননা সকাল সকাল একটু মেঘ মেঘ করেছে। আহ, রাতে অবশ্য হালকা বৃষ্টি হয়েছিল, আর এখন মেঘলা আকাশ আছে। তো ওয়েদারটা একটু ভালোই লাগছে। তারপর আমি হেঁটে এখন স্টেশনের দিকে যাচ্ছি, নেরাল স্টেশনে। তো স্টেশন থেকে আমি যাব দাদরের দিকে ট্রেনে করে। তো আমার 6টা 49-এ একটা ট্রেন আছে, ওই ট্রেনে করে যাব। তো হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো অনেকে বাইকে করে যায়, অনেকে টেম্পো করে যায়। আমার কাছে টেম্পো বাইক দুটোর একটাও নেই, যে কারণে আমাকে হেঁটে স্টেশনের দিকে যেতে হচ্ছে। তো আমি তেমনই হেঁটে প্রতিদিনের মতো হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি। আর আমার ফ্ল্যাট থেকে স্টেশন যেতে ম্যাক্সিমাম 15 মিনিট বা 13 মিনিট লাগে, ভালো জোরে হেঁটে গেলে। আর 13 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। তো এটা হচ্ছে নিরাল বাজার, এটা হচ্ছে নিরাল বাজার। আর সামনে এটা বাজার পেরিয়ে এখন যাব নিচের দিকে রাস্তায়। তো নিচের দিকে এখান থেকে তোমাকে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে তুমি স্টেশনের দিকে। এটা হচ্ছে নিচের দিকে, দেখো অনেকটা সুন্দর লাগছে। আর ওই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মাথারান পাহাড়। তো খুব সুন্দর লাগছে, আজকে দিনটা সকালটাও খুব সুন্দর যাচ্ছে। তো ধীরে ধীরে হাঁটতে হাঁটতে স্টেশনের প্রায় কাছে চলে আসছি। এদিকে স্টেশনের কাছে একটা বাজার আছে, ছোটোখাটো একটা বাজার আর কি। তো পাশে দোকানে ওষুধের দোকান ও খাবারের দোকান আছে। তো এদিকে অ্যালাউন্স করে দিয়েছিল 6টা 58 যে ট্রেনটা আসবে, সেটা অ্যালাউন্স হয়ে গিয়েছিল। তো আমার আর কি আমাকে একটু জলদি যেতে হবে। আর সামনে যে কারণে আমি জলদি হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলাম, কারণ ট্রেনটা আমাকে ধরতে হবে। এরপরে 7টা 16 ট্রেন, তার আগে আমাকে ট্রেনটা ধরতে হবে। আর ওদিকে সামনে যে লোকগুলো ছিল, ওরা তো দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিলো বা দ্রুত হাঁটছিল, কারণ ট্রেন ধরতে হবে। এরপরে 16 মিনিট পরে ট্রেন, কারণ অতটা লেট করার মতো এখন সময় নেই। এমনিতে ট্রেন খুব লেটে চলে। তারপরে কল্যাণ যাওয়ার পর ট্রেন ফার্স্ট হয়, তার আগে পুরো স্লো থাকে আর কি। নিরাল থেকে তোমরা কল্যাণ পর্যন্ত পুরো স্লো, এরপরে ফার্স্ট হয়। তো আমি স্টেশনে চলে আসলাম, এসে দেখো স্টেশনে অনেক লোক আছে আর কি। তো আমি এখন আসলাম 1 নম্বরে। তো 1 নম্বর থেকে আমাকে যেতে হবে 2 নম্বরে। আর দেখো স্টেশনের 2 নম্বরে লোকে পুরো দাঁড়িয়ে রয়েছে, অনেক লোক। তো আমি কি করব আর কি, ওভারব্রিজ গেলে অনেকটা সময় লাগবে, যে কারণে আমি রেল লাইনের নিচে থেকে অপর পারে উঠলাম। এখানে আবার কি একটা জিনিস আছে, তোমাকে টিটি দেখলে ফাইন মেরে দেয়। তো আমি এই দেখো চলে আসলাম, আর এখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। আমি 6টা 49 ট্রেন চলে আসলো এখন। আমি এই ট্রেনটা খুব ভিড় থাকবে, কারণ ট্রেনটা একটু লেটে আসছে, যে কারণে আমি পরের ট্রেনে যাব, পরের ট্রেন যাব। এই কারণে পিছনে সবার পিছনে দাঁড়িয়ে পড়লাম। আর যতগুলো লোক আছে, অনেক লোক উঠে যাবে এই ট্রেনটায়। তোমাদের দেখো, দেখো এদিকে সবাই উঠছে সামনের দিকে। ওটা প্রতিবন্ধী একটা বগি, তো ওখানে প্রতিবন্ধী যারা তারা উঠছিল। আর এদিকে মানুষ পুরো উঠে গিয়েছিল, অনেকটা লোক উঠে গেছে, অনেকগুলো লোক। আর যারা ওঠেনি পরে প্রত্যেক ট্রেনের জন্য অপেক্ষা করছে। আর এই দেখো ট্রেনে পুরো ভরা, একটা সিটও খালি নেই, পুরো ট্রেন ভরে গিয়েছে। দেখো পুরো ট্রেন ভরাই। কারণ এটা উঠলে আমি নিশ্চয়ই 100% কনফার্ম ছিলাম যে সিট পাবো না বসার জন্য। আর একবার দাঁড়িয়ে থাকলে তোমাকে পুরো থানে অবধি দাঁড়িয়ে থাকতে হবে, এরপর তুমি যদি সিট পাও। মানে এখানে সিরিয়াল বাই সিরিয়াল তোমার থানে গেলে রাস্তার অর্ধেক আর কি মানা হয়। তো ওদিকে করজাতে ট্রেন আসছিল, ট্রেন চলে গেল। আর স্টেশন এখন অনেকটা ফাঁকা। এরপর অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে একটা এক্সপ্রেস ট্রেন আসলো, দূরপাল্লার ট্রেন। তো অ্যানাউন্স হয়ে গেছিলো এটা পুনে যাওয়ার ট্রেন আর কি, যারা মানে তোমার সিএসটি থেকে পুনে যায়, সেই ট্রেনটা আসলো। এখন এই ট্রেনটা যাচ্ছে পুনের দিকে। আর এরপরে পুনের দিকে যাওয়ার পথে আমার সিএসটি ট্রেনও চলে আসলো, যে আমি যে ট্রেন করে আমি যাব আর কি। তো ট্রেনে উঠে পড়লাম, এই দেখো ট্রেনে উঠে পড়লাম। অনেকটা ফাঁকা আছে এই ট্রেনটায়, কারণ প্রথম ট্রেনটা লোক পুরো উপরে ভরে গিয়েছিলো। এই ট্রেনটা অনেকটা ফাঁকা, দেখো অনেকগুলো সিট আছে, যে কারণে পরবর্তী ট্রেনটা যাওয়া আমার জন্য সবচেয়ে ভালো একটা উত্তম পথ ছিল। ট্রেনটা দ্রুত গতিতে চলছিল। এটা এখন গিয়ে দাঁড়াবে এটা শিলু স্টেশনে। আর বাইরের সৌন্দর্য খুব ভালো লাগে এখানে, কারণ ট্রেন থেকে বাইরের পাহাড়গুলো দেখতে পাওয়া যায়, সবুজ অরণ্য দেখতে পাওয়া যায়, নদী দেখতে পাওয়া যায়,
সব কিছু দেখতে পাওয়া যায় আর কি, যে কারণে আমাকে বাইরের সৌন্দর্য দেখতে ট্রেন থেকে খুব ভালো লাগে। যারা ট্রেনে চড়েছেও তারা ট্রেন থেকে বাইরের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে নিশ্চয়ই। তো আজ এই অবধি, টাটা বাই বাই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।